কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা যে মসজিদে যে হুজুরের টেহা তুলে তা এবার আর ফকেটের ভিতরে ফার্স্টিককে একটা কাঁচা পয়সা তা এবার চিন্তা করে হুজুরের টেহা তুল না যে এক্সপার্ট এই টেহাটা বোধ ফকেটও থাকতো না, যে কোনো সময় ফাল দিয়ে ফেটে যেতে পারে। তারপর আবার ফকেটতে পয়সাটা মুট করে দইরা লইয়া বইয়া রইছে। তো কাঁচা পয়সা যদি ফকেট আত দইরা দেয় দেখবেন যে কতক্ষণ পরে গাইন না যান, কেউ গামে নিও, টেহাটা গামে না কিন্তু পয়সাটা গামে। তো কতক্ষণ পরে এমনি ধুম ধরে বইয়া রয়েছে, তো কুদের পরে পরে চায় আসেনি নাকি বাড়ি গেল গা। যখন কতক্ষণ পরে আলগি দিয়া খুলছে দেখে যে পয়সাটা নিচে দিয়া গাইমা উঠছে, এবার কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। হেই বেড়া মসজিদও 500 টাকা সদকা করে দিয়া যে গেতে আছে ফায় না দেখা। আর ওই বেড়ায় মসজিদের সভাপতি যখন দেখছে ফুতের লোকে আর ফারে না, তখন সাইডে দিছে কারা, তো সুবিধাওয়ালা, তো সুবিধাওয়ালা আল্লাহরে সুবিধা পাইয়া সাইডে দিছে। তে আর মসজিদও যায় না, এবার ইজ্জতের প্রশ্নে আর ডাক দেয় না। একদিন সকালবেলা ফজরের পরে তার আব্বাই বসে বসে তসবি পড়তে আছে, হঠাৎ করে পিছনে ফিরা দেখে ওই তে বেনামাজিরা হাতে ফিসি দিয়ে বইয়া রইছে। তো তার বাপে খুব খুশি, আল্লাহ আমার ডাক বোধহয় আল্লাহ শুনছে। তে মাসাল্লাহ মসজিদও ঢুকছে, এর ভিতরে ঢুকেছে আব্বা তসবিটা দেন। তারপরে মনে মনে করে মাই শুধু শুরু করে নামাজ দিয়া তে শুরু করতেছে তসবি দিয়া। আচ্ছা শুরু করো, কাম লাগলে পরে বদলাই লইব আর কি, আগে পিছে করে লাইব। তসবিটা লইয়া সেরা তে তার আব্বার সামনে বইয়া কইতে আছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। ফরসে কয়বা মা কথা না কয়বা 100 বার তসবি শেষ হইছে পরে বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আহা কিন্তু মানুষের 5-6 ফুট থাকে, এরকম একটা থাকলে দোষ রে মাশাআল্লাহ। কি মানারাতে মানতে আছে, বাপেরও সোহো পানি আইয়া পড়ছে। বাপে ডাক দিয়া কয়, পুত্রে তুই তো মানলি আমার শরম দিয়া মানলি, তাও তুই যে মানছত খুশি হইলাম। তো তুই একটা কাম কর, এখন যখন মানামানি শেষ হইছে তো প্রত্যেক দিন তো গাভীর জন্য আমি ঘাস উড়াই, তুই আর জায়গায় ঘাস তুললা লইয়া। দেখো আব্বা আবার বল, আবার বইয়া এখন আবার কইতে আছে, আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি। আবার পড়ছে 100 বার। কয়বার ওইসব কয়বার 200 বার পড়ার পরে বাপে কয়, আরে মানুষ দেখে দো তোরে কইলাম দুগুলা ঘাস তুললা লইয়া। তে হাসি দিয়া কয়, আব্বা আপনারে তো মানি, ঘাস তুললা যদি মানন লাগে তইলে দই। আবার কোন মানা হইছে নি? আপনারা বিবেকবান সচেতন মানুষ, সবাই জবাব দেন, মানা কি হইছে? তারপরে নবীরে মানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, সব ঠিক আছে, আমি কোনো কিছুর বিরোধিতা করতেছি না, এটা মানি মানা না। মানা হইল নবী যা আইনছে সব ডিরা আঞ্জা দিয়া ধরন, যেডিরা না করছে এডিরে ছাড়ন। তুমি মিছিল বার করছো, আনন্দ করছো, আমার আপত্তি নাই, কিন্তু এইটা মানা নয়। তুমি আসরের নামাজ ছাইড়ে দিয়া মিছিল করবা, এটার নামাজ শেখে রাসূল না, ঠিক কিনা? নিজের চোখে দেখেছি কুমিল্লা শহরে জশ্নে জুলুসের পরে একদল লোক হাইটা যাইতেছে, ব্রিজে টানতে আছে, মন ইটের বাট্টাটা আটতে আছে। আমি ডাক দিয়ে গেলাম, ভাই কাছে আসার পরে আমি বললাম, কোথেকে আইলেন? হুজুর এইমাত্র মিছিল করে আইছি, নবীর প্রেম। এখন মাশাআল্লাহ খুব খুশি হইলাম। আসরের নামাজ পড়ছেন? আপনারা হুজুররা বেশি বাইরে গেছেন, আপনারা আসেন খালি নামাজ পড়িয়া না। হুদা যে হে মাহফিলও লড়ে তা না, হে বাইতো লড়ে। এক রুমও ঘুমায় না, 2-3 রুম লাইনা ঘুমায়। হ্যাঁ ঘুম ভালো হয়। বসেন, আরাম করে বসেন, ওর একটু জায়গা দেন, আরাম করে বসতে দেন। হ্যাঁ আহারে দেখে না ভিতর ফাইটা যেতেছে না, পরে ছবি তুললা রাখেন। হ্যাঁ আমিন বলেন। একবার যে 5 ছেলে, হ্যাঁ বানারে সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে। মসজিদ কমিটির সভাপতি, অথচ আবার সুডুফুতে নামাজ পড়ে না, সমাজের সব মানুষ জানে। তো এরকম লম্বা চুল রাখছে, বিকালবেলাতে হাফ প্যান্ট গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া বার হয়। তো এরকম আটতে আছে। তো অনেকে কয়, ও
তুমি হইলে মসজিদ কমিটির সভাপতি, তোমার ফুতে নামাজ পড়ে না, কি এর সভাপতি তুমি? আবার ইমাম সাহেব মাঝে মাঝে খুব চালাক তো, ইমাম সাহেব কয় হুজুর আরে সভাপতি সাহেব চানছেন এটা কেডা আটটা যায় ওই তে আর কি তে। তা ইমাম সাহেব এই সভাপতিও দেখকেও না দেহার মান করে, কত ফলাফেন কতগুল দিয়ে আট এটা চাইয়া ভাড়া যাইত না। তো ইমাম সাহেবে সবাই মিললে ওনারে টিটকারি মারে, উনি খালি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি না বিলে মানুষের অন্তর ঘুরাই দাও, আমার ফলাটার অন্তরটা ঘুরাই দিলে দেখো তো নামাজি হইয়া গেলে আমি বেজ্জতির হাতের তে বাঁচি, তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও, আমি তো শরম পাইতে আছি। তো প্রত্যেক দিন সকালবেলা ফজরের টাইমে সভাপতি সভা অনেক সময় তে যেই টিনের গড়ো ঘুমায় এই টিনের বেড়ার ভিতরে বেড়ে হাত দিয়া করগুড়ি করে লাড়া দেয়, তা হাতে খালি করে উড়ে না। তো একদিন এবার নিয়ত করছে তারে আজ তুলাম তে কেমনে ঘুমায় চাইয়া দেন, যখন বেশি বেশি ডাহা শুরু করছে তে ফাল দিয়ে উঠতে আব্বা আপনি বেশি বাইরে গেছেন আপনি, আপনি আমার মতো বয়সে কিতা করছেন, কালকা সাসারে জিজ্ঞেসতাম সব শুনছি। আপনি একটা নামাজি হইছেন এখন বুড়া বয়সে আইয়া, আমি আপনার মতো বয়সে আমি অনেক ভালো আছি এই কথা কইছে। হ্যাঁ বেড়ায় আল্লাহ তারে আর আমি ডাক দিতাম না, তোমার তো সাইডা দিলাম। নিজে যখন পারে না তখন আল্লাহর তো সাইডা দেয়। দেখবেন এই 500 টিকা নোটটা যদি আড়াই জায়গায় মাহফিলতে যাইতেন লইছেন, ফকরে একটা 500 টিকা নোট আসিল, এটা কহেন দিয়া জানি ফইরা গেছে গা, এবারে বিচারছে ফাইসা না পরে বাইতে টস্তাইট লইয়া আইছে, হ্যাজাক লাইট আনছে, এবারে আরো লুক লাগাইছে, ফজর পর্যন্ত বিচারছে, বিচাইরা না পাইয়া বাজ্যে গেতেছে। আরেকবার কই কি তো কই যান, কয় না 500 টাকা আল্লাহর নামে সদকা কইরা দিলাম। বিচারতে বিচারতে তুমি ফজর বানাই লইছ, ফাইলে বুঝি তুমি সদকা দেও না বেড়া। তুমি মসজিদ টেহা তুলনার সময় তুমি কাঁচা টেহা বুট করে দৌড়ারো টেহা টানি ফাল দিয়া ফেরেছে গিয়া, আর তুমি সদকা দেও না বেড়া। এই বাংলাদেশে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া একেবারে চোখের দিকে তাকাইয়া বুকের ভিতরে তাক করে কেমন করে আবু সাইদকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, ঠিক কিনা বলে? যে মানুষটা পানি পানি বলে আন্দোলনরত মানুষগুলোকে পানি খাওয়াতে চাইলো, ওই মানুষটা জনমের মতো রক্তের পানিতে গোসল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজব বাংলাদেশ, আজব। ইসলাম কি সুন্দর ধর্ম, ইসলাম তোমার শুধু মানুষের জন্য আসে নাই। আজকে বাংলাদেশে ভয় দেখায়, আপনারা শুনেন কিনা জানি না, পত্রিকায় দেখবেন, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে ইসলামপন্থী যারা আলেম ওলামা যারা হুজুর, তারা কই হুজুর আপনারা যদি ক্ষমতার যান তো আপনারা বলে সব বেরিয়েছে বুর্খা গাও দোয়াই লইবেন। হুজুররা তার খাইয়া দেয়া কোনো কাম নাই, কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুররা। হ্যাঁ, আপনার বউরে আপনি বুর্খা পরাইবেন না উদাম করে ছাইড়া দিবেন, এটা আপনার ব্যাপার, ঠিক কিনা কন? এটা হুজুরের ব্যাপার না, তো এটা হুজুরের ব্যাপার না। আপনি যদি মনে করেন আপনার বউরে আপনি কাপড় ছাড়া ছাইড়া দিবেন তো আমার সমস্যা কি? আপনি যদি স্বামী হইয়া, আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুর্খা গাও দেওয়ানের ঠেহা কি? এই যে কুত্তা নিজের হাফ প্যান্ট ছাড়া ঘুরতে আছে, কারা হাফ প্যান্ট পিন্ধাইছে? কার ঠেকা লাগিয়া রয়েছে আপনার বাচ্চারে বুর্কা পরানোর? কার ঠেকা লাগিয়া রয়েছে আপনার বউরে বুর্কা পরানোর? এত ঠেকা নাই তো কারো। হুজুরে তো হুজুরের বউ লইয়া টেনশনে আছে, ঠিক কিনা কও?